গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার, কিন্তু আজকেও সকাল সকাল উঠে পড়েছি আমি। কেন জানি না ঘুমটা ভেঙে গেল। অ্যাকচুয়ালি কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তো 8:30টার সময় ঘুম ভেঙে গেছে। উইকেন্ডে 9টা 9:30 ইজ ওকে না? যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা। চলো আজকে একটা নতুন দিনে খুব ভালোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালে উঠেই বাড়িতে ফোন করেছিলাম, বাড়ির লোক কি অবাক, কি করে উঠে পড়লো এরা এই এত সকাল সকাল। তাও আমি আমার বরকে বললাম যে তুই ঘুমা, আমি উঠে পড়ছি, কারণ আমার আর ঘুম নেই। সে দেখলাম সেও কিছুক্ষণ পরে পিছু পিছু আমার উঠে পড়েছে। মা বলছে হ্যাঁ ওর বউ উঠে পড়েছে, ও উঠে পড়েছে ওই জন্য। যাই হোক সেই সমস্ত। আর আজকে যখন তাড়াতাড়ি উঠেছি, তাহলে একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করব। দেখি, দেখো কত জামা কাপড় জড়ো হয়েছে। চলো আজকে জামা কাপড়গুলো দিতেই হবে ধুতে। আমি ওষুধ টষুধ সকালেই খেয়ে নিয়েছি, তুই কফিটা বানা। তো ওটা তো তুই অনেক দিনের এনেছিলি, আমার তো আমি জানি সপ্তাহে 2টো করে। চলো, এই 2টো জামা কাপড় আর ঢুকলো না, একটা চাদর আর আমার একটা হাউস কোট। দেখে যা ঢুকেছে এই দিয়ে দিলাম, আবার এই 2টো পরের দিন দিয়ে দেবো। সকাল থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু কাজ করতে এলেই গরম করছে। প্রথমে চুলগুলোকে আমার বাঁধতে হবে। এবারে ভাগ্যিস সার্ফ এক্সেলটা ছিল, নাহলে ডিমার্টে না গিয়ে খুব ঝামেলা হতো। ও দেখি ওডোনিল খুঁজছিলাম আমি, বাথরুমে দেবো বলে এই যে বেরিয়েছে ওডোনিল। ভালো হতো। আমাদের ঘরে এটা কিন্তু ভালো একটা, অনেক কিছু এমন জায়গা থাকে যে পরে সারপ্রাইজের মতো বেরিয়ে আসে, তখন ডবল মজা। লাইফ থ্রোজ সারপ্রাইজেস এট ইউ। আগেকার আমার আগে এরকম স্বভাব ছিল, বইয়ের মাঝে টাকা রেখে দেওয়া। আমার মনে হতো সেটা আমি ভুলেই যেতাম, দিয়ে তারপরে আমার মনে হতো ওই স্বভাবটাই রয়ে গেছে আর কি। বইয়ের মাঝ থেকে হচ্ছে টাকা বেরোতো, তখন আমার খুব মজা লাগতো। ঠিক আছে, একবার কি হয়েছে, মা বই বিক্রি করতে গেছে, দিয়ে দেখছে যে ভেতর থেকে টাকা বেরোচ্ছে আর কি, বইয়ের ভেতর থেকে। দিয়ে তখন মা বলছে হ্যাঁ বইয়ের ভেতর থেকে 200 টাকা বেরোচ্ছে। বলছে আমার টাকা আমি রেখেছিলাম। বলছে তাহলে তুই যদি রাখতিস তাহলে তো তুই বার করে নিতিস। আমি বলছি না, আমি তো ভুলেই যাই। কোনটা ভালো কাপ? আমার তো ওটা পছন্দ নয়, আমার তো এই স্ট্রাইপ দেওয়াটাই ভালো লাগে। হ্যাঁ, সেই দিনও তো তুই বললি যে, আমি বললাম যে তোকে ভালো কাপটাই দিলাম, তুই বললি যে না স্ট্রাইপ দেওয়াটা তো আমার পছন্দ নয়, আমার প্লেনটাই ভালো লাগে। আগের দিনও আমি তাই করেছিলাম, যেটা আমার পছন্দ আমি ভেবেছিলাম তোর পছন্দ, কিন্তু তোর তো ওটা পছন্দ না। কফি আ গয়া, থ্যাংক ইউ। বসো। আমি কখনো মেট্রোয় যাইনি না সেইভাবে। একবার ইউনিভার্সিটি থেকে বন্ধুদের সাথে মেট্রোয় চেপেছিলাম কলকাতায়, হলো। আর একবার হচ্ছে যে কাকু এখানে যখন এসেছিল, আমার অভ্যেস করে নে, তাহলে দেখবি এখানে খুব সুবিধা। কখনো আমি না থাকলে ইজিলি মেট্রোয় করে যাওয়া যায়। আর বিশেষ করে তো তোকে যদি কোনোদিন ধর এমার্জেন্সিতে আমার অফিসে যেতে হয়, আমি ধর আসতে পারলাম না, কোনো কারণে যেতে হলো, মেট্রো তো বেস্ট। আমার মেট্রোয় যেতে ভালো লাগে না, আমার মনে হয় এর থেকে অটোই আমার বেঁচে থাক। মোটেই না, অটো এখান থেকে তোকে ধরতে গেলে এখন আগিয়ে যেতে হবে কোথায়, তারপর অটো পাবি ফেস বানা হয়তো, ঠিক আছে, বা তার ফেস 2 এ এখানেই পাওয়া যায় অটো, অনেক সময় পাওয়া যায় না, তারপর 150-200 টাকা করে নেয়, সেখানে 30 টাকাতে চলে যেতে পারবি, তারপরে এসিতে যেতে পারবি, তারপর তাড়াতাড়ি যেতে পারবি। এতগুলো ফায়দা, জ্যামে আটকাতে হবে না। মেট্রো আমার বাড়ির সামনেই স্টেশন, দুবার চললেই অভ্যেস হয়ে যাবে। মেট্রোটা কি ভালো, মেট্রোটা অসাধারণ। আমি কখনো মেট্রো চাপি না, তো ওই জন্য আমি ঠিক মেট্রো আমার কিরকম একটা অস্বস্তি হয়। অর্ক বলছে তুই ফ্লাইটে করে বাড়ি চলে যাস নিজে নিজে, তার বেলা তোর কিছু হয় না, কিন্তু তোর মেট্রো চাপতে অসুবিধা। হ্যাঁ, কারণ ফ্লাইটটা আমি তো পারি। সেটা পেরেছিস তো, প্রথমবার যখন একা গেছিস তখন মনে হচ্ছে পারবো না, তারপরে চেষ্টা করেছিস হয়ে গেছে। ফ্লাইটে আমার কিছু প্রবলেম হয় না, মেট্রোতে পিঠে কোনো প্রবলেম হয় না। আমি যাব না, থাক সন্ধ্যেবেলা যাব। একবার চল না, আমি সিরিয়াসলি বলছি। না না, মেট্রোতে দিয়ে আমার ভালো লাগবে না। যদি না হয়, ভালো না লাগে, তাহলে পরের বার থেকে আমি তোকে ইনসিস্ট করবো না। যদি তোর মেট্রোতে ভালো না লাগে এবারে, তাহলে আমি পরের বার থেকে তোকে ইনসিস্ট করবো না মেট্রো চলার জন্য। সকাল থেকে এই মেট্রো যাওয়ার কথা কোত্থেকে উঠলো বলো তো? কারণ আজকে কাকু বলছিল কিরে তোরা কিনলি না পয়লা বৈশাখের জামা? তো আমরা বললাম যে হ্যাঁ কিনবো, আজকে কিনবো, কিন্তু অর্কর তো গিটার ক্লাস আছে,
যদিও ওর কালকে নেই, আজকেই আছে, কিন্তু কালকে তো আর কেনা হবে না, কালকে কিছু প্ল্যান আছে, সেটা তোমরা দেখতে পারবে। রান্না বান্না করবো, একটু ঠাকুর পুজো দেবো, এই সেই টুকটাক প্ল্যান আছে। তো যাই হোক, ওই জন্য আজকে কিনতে গেলে সকালে কিনলেই ভালো হতো, কারণ সন্ধ্যেবেলাটা আমি ঘুমাই, মানে উঠতে দেরি হয়। তারপরে এই জুডিওটা না খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর জুডিওতে বেশ ভালো ভালো সামার কালেকশন পাওয়া যায়, কম দামেও পাওয়া যায়। ওই জন্য ভাবছিলাম জুডিওতে যাবো। অর্ক ওই জন্য বলছিল তোকে নিয়ে যাবো, ওখানে শপিং করিয়ে তোকে মেট্রোয় তুলে দেবো, তুই চলে আসবি বাড়ি। এবার মেট্রোয় যেতে আমার একটা ইনহিবিশন আছে, আমার কিছু কিছু জিনিস না যেটা মেন্টালি মনে হয় যে এটা ভালো লাগে না, ঠিক আছে, সেই জিনিসটা আমি করতে পারি না, ঠিক আছে, মানে একটা অস্বস্তি হয়। হয়তো 2-4 বার মেট্রোয় গেলে তখন আবার আমি চলেই যেতে পারবো, কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না, ওই জন্য অর্ক বলছে, চেঁচাচ্ছে। দেখো আমি রেডি হয়ে গেছি, আমরা ঠিক করলাম সকালেই নিয়ে আসি জামা কাপড়টা কিনে, না হলে সন্ধ্যেবেলা সত্যি করেই আর হবে না আমাদের। খেয়ে দিয়ে মনে হবে একটু ঘুমাই, আর ঘুমাতে লেট হয়ে যাবে, দিয়ে সব লেট হয়ে যাবে, মানে আর কেনাই হবে না দিয়ে শেষ পর্যন্ত। তো চলো বেরোই, কিনে নিয়ে আসি, আর আসার সময় সেরকম হলে আমি অটো ধরে চলে আসবো। অর্ককে বললাম তোকে অটোর টাকা দিতে হবে না, আমি ঠিক দিয়ে চলে আসবো। সে তো আমি জানি। আজকে এমন অবস্থা, আমি রেডি হয়ে গেছি, আমার বর হচ্ছে যে এখনো রেডি হয়নি, আমাকে তাড়া দিতে হচ্ছে আমার বরকে। বাবা আসছি। দেখো দেখো অনেকদিন পর আমি আমার এই টি শার্টটা পরলাম। কত জামা এরকম আমার পরে থাকে, ঠিক আছে, যেগুলো আমি পরিই না, কিনে কিনে রেখে দিই। এই টি শার্টটা বহুদিন পর পরলাম, ভালো না দেখতে স্টাইলটা, কিরকম অর্ক করে দেখেছো তো। অর্ক ওখান থেকে গিটার ক্লাস যাবে, ওই জন্য দেখো ওর সমস্ত যে গিটারের নোটস আছে ওগুলো নিয়ে নিয়েছে। কালকেই ঠাকুরকে দিয়েছিলাম ফুলটা, আর আজকেই শুকিয়ে গেছে কিরকম। কোথায় রে? চলো চলে এসছি আমরা, ভালোই হলো এই সময়টা এলাম, বেশ ফাঁকাও আছে। এই যে জুডিও, গিয়ে দেখি কি কালেকশন আছে। বাইরে থেকেই তো বেশ সামার কুল জামা কাপড় দেখতে পাচ্ছি। খোলেনি এখনো? সরি উই আর ক্লোজড। এই কি কটায় খোলে জুডিও? কি অদ্ভুত, জুডিও টাইমটা তো বাজে না কেন, ক্লোজ 11 AM, এই তো লেখা আছে। তাহলে তো 11টা বাজবে, এখন আধা ঘন্টা। তাড়াতাড়ি এসে যে জিনিসপত্র নিয়ে নেবো সেটাও হবে না। 11 AM to 9 PM, 9 PM এর মধ্যে আসা সম্ভবই হয় না। কি বিরক্ত, এলাম আজকে, ভাল লাগে না। এখনো আধ ঘন্টা আছে, দেখো ওখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম, আধ ঘন্টা আছে, ওই জন্য কিছু খেতে এলাম, অল্প অল্প খিদে পাচ্ছে। এই যে এটা বিকানেরওয়ালা মিঠাই শপ, এখানেই খেতে এলাম। ধোকলা দিতে বললাম, দিচ্ছে হয়তো। এখানে ডাল বড়া মেদু বড়াও আছে। ধোকলা খেতে আমার ভালো লাগে। চ খা নে, একদিকে হাত বাড়িয়ে দিলে তো ভালো। সকালবেলা বলছিলাম পেটটা একদম ভর্তি, আবার চলে এসে ডাল বড়াও নিয়েছি। ডাল বড়া আমার খুব ভালো লাগে খেতে। ভালো লাগছে। আমরা বলছিলাম হাফ প্লেট দিতে, ও বললো পার্সেল নিয়ে চলে যাবে। টকটা মিষ্টি না বেশি, বাট আমি বেশি খেতে পারবো না, ওটা আমি আর একটাই খাবো, বড়টা আর খেতে পারবো না। সকাল থেকে পেট ভার করে কত কিছু খেয়ে নিলাম, তবে খেয়ে ভাল লাগলো, বেশ ভালো ছিল খাবারগুলো, বল। হ্যাঁ হ্যাঁ, আর কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি একটা, বাট এত, হ্যাঁ আমরা বড়া পাওয়ের পাওটা খাই না, শুধু বড়াটা খাই। যাই হোক, এতক্ষণ ঘুরে এসেও এখন বাজে 10:50, ঠিক আছে, এখনো 10 মিনিট বাকি। আর কি বা করবো, গিয়ে বললাম যে একটুখানি খুলে দাও দাদা, আমরা একটু দেখি, বিলিং কাউন্টার না হয় 11টাতেই হবে। খুললো না শয়তান লোক, কি বাজে টাইমিং এদের, 11টা থেকে 9টা। এবার আমার সত্যিই দরকার, ওই জন্য দাঁড়িয়ে আছি, না হলে হচ্ছে যে দাঁড়িয়ে থাকতাম না। এবার এখানে মনে হচ্ছে মেলাতলা বসছে, সবাই এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু খুলছে আর না। আমার এই জামাটা খুব ভাল লাগছিল বাইরে থেকে, এটা 799। দেখি আর একটু, বেশ সুন্দর কালেকশন আছে, চ দেখি আর কি আছে। আর করে এইটা বেশ ভাল লাগছে। হঠাৎ তুই নিয়ে নে করে কি তোর দাবি বলতো, কেন এরকম করছিস? এমনি এই জামাটার কাটটা দারুণ সুন্দর লাগছে,
কিন্তু এর নেকটা অনেকটা ডিপ, ওই জন্য ভাবছি নেবো না। এটা বেশ ভালো লাগছে, ভাবছি এটাই নিই। এই ব্ল্যাকের ওপরে এইটা, এইটা দেখবি, এই কালারটা। কাপড়গুলো একটু মোটা, তুই পরবি তো? না এইটা ভালো, এটা গরমে পরে আরামও হবে। দেখ না, এটা ভালো। বাহ, এটা ভালো লাগছে, এটা নে, আমারটার সাথে ম্যাচিং হয়ে যাবে। আজকে এত তাড়াহুড়ো আছে যে আমি তোমাদেরকে আর ভালো করে কালেকশনটা দেখাতে পারবো না, কারণ অর্ককে গিটার শিখতে যেতে হবে, তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। দেখো এখানে বাচ্চাদের জামাগুলো কি সুন্দর লাগছে দেখতে। দেখ এইটা পছন্দ হয়েছে, এইটা নিচ্ছি একটা, নিনে তো এটা। হ্যাঁ চলো, এখানে সমস্ত জোডিয়াক সাইন দিয়ে পারফিউম আছে। সমস্ত কেনাকাটা করা হয়ে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। পারফিউমগুলো আরেকটু দেখতাম আমি, কিন্তু পারফিউমগুলো আর দেখার টাইম হলো না, ওই জন্য বেরিয়ে চলে আসতে হলো। আমি মনের আনন্দে তোর সাথে গাড়িতে ঢুকতে যাচ্ছি। আমার তো অটো, নাকি নাকি ছেড়ে দিয়ে আসবি? কোন জায়গা অবধি? আমার কি দরকার, আমি এখান থেকে অটো নিয়ে নিচ্ছি, আর যাবো না তোর সাথে। এই সামনে থেকে অটো নিতে গেলাম, বলে কিনা 200 টাকা। ঠিক আছে, আমি বললাম যে আমি যাই আরো আগে, ওখান থেকে 150 টাকা, 100 টাকা দিতে পারি। দিয়ে বললো যে না না, এইসব করলো, আমার দরকার নেই, আমি মেট্রোতে চলে যাবো, বয়ে গেছে। এই যে সামনেই মেট্রো স্টেশন, আমার বাড়ির সামনে নামিয়ে দেবে, আমার দরকার নেই, ফালতু এত টাকা কে দেবে। জামা কাপড়গুলো সমস্ত অর্কর ওখানেই রেখে দিয়েছি। চলো, একা একা আজকে আমি যাব মেট্রো করে। আমি একটুখানি যে কাজটা করি না নর্মালি, সেটা করতে আমার একটু ইনহিবিশন হয়, বাট ঠিক আছে চলেই যাব, কি আছে, বাড়ির সামনে নামিয়েও দেবে। ফালতু 20 টাকা নিল টিকিটের দাম, আর তখন অটোওয়ালা 200 টাকা চাইছিল, কোনো মানে হয়? এভাবে টিকিটও কিনে নিয়েছি। অর্ক যদিও টিকিটটা কেনার সময় ছিল, আমি বলছিলাম যে না দরকার নেই, আমি চলে যাবো, বাট তবুও টিকিটটা কিনে দিয়ে গেল। দেখো এটা হচ্ছে মেট্রো স্টেশনটা এখানকার। এখানে তো মাটির নিচে দিয়ে যায় না, ওপর দিয়ে যায়, তো এই যে স্টেশনটা বেশ সুন্দরই লাগছে। চলো, আমি মেট্রোয় উঠেও গেছি, ভালোই হয়েছে মেট্রোতে এলাম, এসি আছে অন্তত, আর না হলে অটোতে প্রচণ্ড গরম করতো। চলে এলাম বাড়ি। আমি কিরকম একটা, যে কাজটা করি না কিরকম আমার ইনহিবিশন হয়, তারপর আমি সুন্দর চলেও এলাম, কোনো অসুবিধাই হলো না। বাইরে কি কটকটে রোদ, এসিতে তো তুমি চলে এলে, তারপরে তোমার যে এখান থেকে এইটুকু হেঁটে আসতে হবে, মনে হবে যেন মাথাটা ফেটে যাবে, এত রোদ। চলে এসছি বাড়ি। আমি যখন স্টুডিওতে ছিলাম, হার্ষালি কল করেছিল, ও আমার বাড়িতে ইডলি দিতে গেছিল, দিয়ে রেখেছে আমার দরজা বন্ধ, দিয়ে বললে যাওয়ার সময় নিয়ে যেও। এমনিতেও বাড়ি গিয়ে অর্ক বলছিল কিছু আর রান্না করতে হবে না, কারণ আমরা প্রচুর খেয়েছি, পায়েস টায়েস আছে, তারপরে শিরকুরমা আছে, ওইসব মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। ও ইডলি দিলে তো আরোই ভালো, নোনতা কিছুও থাকবে। কি ভালো খাবারের গন্ধ বাইরে থেকেই পাওয়া যাচ্ছে। খোলো। আরে ইয়ে বহুত হ্যাঁ, দেখো কত হচ্ছে ইডলি বানিয়েছে। চলো আমি ইডলি নিয়ে যাই, আজকে আমার হয়ে গেল লাঞ্চের ব্যবস্থা। দেখো বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে নিলাম, আর এদিকে এখনো আন্টি আসেনি। কোথায় গেল গিয়ে না আন্টি, আসার নাম নেই গন্ধ নেই এখনো পর্যন্ত। 1টা বাজতে চললো। আমি তো ফোনও করেছিলাম গার্ডকে, বললো না আসেনি আজকে এখনো পর্যন্ত। এই যে আমার বাসনপত্রগুলো আছে, এগুলো তুলে দিই। চলো সমস্ত বাসনপত্র তুলে দিয়েছি, এবার বেচারা গাছগুলোকে একটু জল দিয়ে দিই, খুব গরম। বাইরে বেরোলে বোঝা যাচ্ছে কতটা গরম, বাপ রে বাপ, টেকা যাচ্ছে না গরমে। বেলি ফুলের আবার একটা কুড়ি অল্প অল্প দেখো ফুটেছে, আর এইগুলো দেখো মঞ্জুরিগুলো কত বড় বড় হয়ে গেছে।
আজকে আসেই নি আন্টি, আর কত লেট করবে? 2টো বাজতে চললো, 1:30 বাজছে। কি বললো তোকে গানের স্কুলে? বললো ভালো ইমপ্রুভমেন্ট আছে। হ্যাঁ, আর কিছু তারিফ করলো? আবার কি তারিফ করলো? তবুও বাবা, গানের স্কুলের টিচারের ছেলের বাচ্চা হয়েছে। ছেলের বাচ্চা হয়নি, ওরই বাচ্চা হয়েছে। আচ্ছা, গানের স্কুলের টিচারের বাচ্চা হয়েছে, ওই জন্য দিয়েছে। এর ভেতরে কি আছে? এটা ঝুড়ি ভাজা? ও, এটা আলু ভাজা। এটা শুধু ওই এই প্যাকেটটা দিয়েছে। ও, আমি ভাবলাম আরও কিছু। আন্টি ভেবেছিলাম আসবেই না, আন্টি এলো 2:10 তখন। আমি তো ভেবেই নিয়েছিলাম আন্টি আসবে না। যাই হোক, আন্টি এসছে। নাহলে আমি আর অর্ক দুজনে মিলে এতক্ষণ ধরে ভাবছিলাম জামা কাপড় সব ভিজিয়েছিলাম, মানে কেচেছিলাম আর কি ওয়াশিং মেশিনে, সেগুলো সব মেলতাম। তাহলে যাই হোক, ভালো হয়েছে আন্টি চলে এসছে। আন্টির ঘরে নাকি কে এসছিল, ওর ফোনটা নেই না, এটাই খুব অসুবিধা। একটুখানি আইসক্রিমটা দে না, খাই। আমাকে ওই কমলা আইসক্রিমটা দে, জল জল আইসক্রিমটা। তুইও তাই খাবি? দে খাই। আইসক্রিম, ইউসক্রিম। আইসক্রিমটা খেতে এত ভালো লাগে না, ওই জন্য আমি কিনে এনে অনেকগুলো রেখে দিয়েছি ঘরে। দেখো, আমার চান টান হয়ে গেছে। এরপরে হারশালি ইডলি দিয়েছিল, সেইটা খাই। চাটনিটা অসাধারণ বানিয়েছে, এই গ্রিন চাটনিটা, আহা মজা এসে গেল। এত ভালো ইডলিটা বানিয়েছিল, তার সাথে চাটনি আর সাম্বার যেটা ডালটা, ওটাও দারুণ ছিল। খেয়ে একদম পেট মন দুটোই ভরে গেল। অর্ক দেখছে এখানে বাদামি হায়নার কবলে, আর আমি শুতে চললাম। আমি আর পারছি না চোখে দেখতে, এবার খুব ঘুম পাচ্ছে আমার। আজকে সকাল সকাল নিচে থেকে উঠেও পড়েছিলাম না, ঘুমটাও পাচ্ছে খুব। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠেই মাছটাকে তাড়াতাড়ি করে বার করে দিয়েছি ফ্রিজ থেকে, কারণ কালকে নববর্ষ আছে। ভেবেছি একটু ফিশ কাটলেট টাইপের করব, বা ফিশ ফ্রাই যাই বলো না কেন। তো ওই জন্য মাছটা আগে থাকতে ম্যারিনেট করে রাখবো, তার জন্য মাছটা বরফটা ছাড়তে হবে। ওই জন্য প্রথমে উঠেই ঘুম থেকে ওটা বার করে দিয়েছি। শোবার আগে যদি ওটা বার করে দিয়ে যেতাম না, তাহলে বেটার হতো, কিন্তু মনেই নেই, কি আর করা যাবে। চলো, উঠে পড়েছি এখন, এরপরে একটু সন্ধে দিয়ে দিই বাবাকে। সাগর তারণ তারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর মৃত মনে গুরুদেব দয়া কর জনে। অর্ক আবার ঘুম থেকে উঠে ওই যে বাদামি হায়নার কবলে দেখতে বসছে, অর্ধেকটা দেখেছিল। যাই হোক, চলো, এখানে দেখো এক ঝুড়ি বাসন আছে। বাসনগুলোকে আগে না জায়গায় তুলে দিই, কারণ কালকে ভেবেছি নববর্ষে অনেক কিছু রান্না বান্না করবো, তো এই সমস্ত বাসন তখন আর তুলতে ইচ্ছা করবে না, এখনই তুলে দিই। পুরো জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছি, এরপরে ইজিলি সমস্ত কাজকর্ম করা যাবে। কিন্তু প্রথমে একটু গ্রিন টি বানাই অর্কর আর আমার, যদিও ও নর্মাল গ্রিন টি খাবে না, তোমরা জানোই সেটা। আমি আমার জন্য একটুখানি নর্মাল গ্রিন টি বানাবো, আর ওর জন্য টি ব্যাগ গ্রিন টি। আমার এই বড় কাপটা। কি গরম করছে বাবা, কি বলবো, টেকা যাচ্ছে না গরমে, এত হাঁসফাঁস হচ্ছে না। সব সময় মনে হচ্ছে এসি চালিয়ে থাকি, কিন্তু সব সময় এসি চালিয়ে থাকাটা কি ভালো? দেখি যদি পারি একবার বাইরে থেকে রাউন্ড মেরে আসবো, বাইরের হাওয়াটা একটু গায়ে লাগবে, তাহলে খুব গরম করছে। অর্ক রে, যা না একটুখানি বোতলে জলগুলো ভর না,
খুব গরম করছে, একটুখানি এখানে যে বোতলগুলো আছে এগুলো জল ভর, আর ওই লাল বোতলটা দেখ, ওই সামনে লাল বোতলটা নিয়ে যা, দিয়ে ওটাকে ধুয়ে জলটা ভর একটু। অর্ককে বলছি নিচে একটুখানি রাউন্ড মেরে আসবো, অর্ক বলছে আচ্ছা তো যা। তো কে যাবে? তো যা মানে তুই আর আমিই তো যাবো, নাকি আমি একা একা ঢং ঢং করে যাবো? কালকের কিছু কাজ এগিয়ে রাখবি নাকি? গাজর, বিনস, ফুলকপি টুকটাক কেটে বেটে রাখলি তাহলে। গরম আর হতে চায় না, এত গরমে আমি ফুটে গেলাম, কিন্তু জল আর ফোটে না, কখন থেকে দাঁড়িয়ে আছি। আর অর্কর সাথে দেখেছো তো, যখনই কথা বলবো তোমাদের সামনে অর্ক সবসময় পিছন ঘুরিয়েই থাকে। কি কথা বলবো, উত্তরও দেবে পিছন ঘুরিয়ে, কিছু বলার নেই। দেখ তুই বলিস অল্প চা দিতে, ওই জন্য আজকে অল্প দিয়েছি। এই বাদামি হায়নার কবলে এইটা আমি প্রথমে একটুখানি দেখেছি আর বুঝতে পেরেছি একদম ফালতু জঘন্য মুভি। সেইটা দেখে 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 আমার মাথাটা যন্ত্রণা হতে আরম্ভ করেছে। এবার প্রথমে তো অর্ক দেখছিল, আমি ঘুমাতে চলে গেলাম, তারপরে এখানে এসে তারপরে সন্ধ্যেবেলা থেকে সেইটা আরম্ভ হয়েছে। আমি বিরক্ত হয়ে গেছি, এখনো মানে শেষ হয়ে গেছে। অর্ক বুঝতে পারছি এটা জঘন্য, তবুও লাস্টটুকুতে দেখছে কিছু কি আছে, এটার কি কোনো মিনিং ছিল? এত জঘন্য মুভি কি বলবো। আমি দেখো এখানে বসে বসে হোমস্কেপস খেলছিলাম। এই বাদামি হায়না দেখার থেকে আমার হোমস্কেপস খেলাটা বেটার। চলো এতক্ষণে আমাদের টাইম হয়েছে, এই যে অর্কও রেডি হয়ে গেছে, চলো একটু বাইরে বেরোই। একটুখানি ব্রেড ক্রাম্সটা শেষ হয়ে গেছে, বাবা আসছি, ব্রেড ক্রাম্সটা শেষ হয়ে গেছে, ওই জন্য ভাবছি একটু, এখন তো সব দোকান বন্ধ হয়ে গেছে, যদি একটু বেকারি খোলা থাকে, ওটা একটু রাত অবধি খোলা থাকে, তাহলে একটুখানি লেরো বিস্কিট হয় না, সেই ওই বিস্কিটগুলো নিয়ে নেবো, দিয়ে ওটা গুঁড়ো করে নেবো, তাহলেই ওটা ব্রেড ক্রাম্স হয়ে যাবে। চলো বেরোনো যাক। অর্কর গাড়ি স্টার্ট হয়ে গেছে। এই যে দেখো মা মার্ট বন্ধ করে দিয়েছে, বাট বেকারি খোলা, বেকারিটা খোলা আছে। অর্ক দেখে বলবে কোন বিস্কিটটা নিলে ভালো ব্রেড ক্রাম্স হবে। কোনটা নেবো? এই জাতীয় বিস্কিট নিতে হবে যেগুলো সবচেয়ে কম মিষ্টি। এইগুলো নেবো? এইগুলোও তো ভালো, নোনতা নোনতা। এগুলো নোনতা হবে? বনে তো হয়, জিজ্ঞেস কর। মনে হয় না। ये क्या नमकीन है, मीठा है? আমরা বিস্কিট খুঁজছিলাম ব্রেড ক্রাম্স বানাবো বলে, বাট ওর কাছে ব্রেড ক্রাম্সই ছিল। দিয়ে বলছে আমার কাছে ব্রেড ক্রাম্স আছে তো, দিয়ে আমি নিয়ে নিলাম। দিয়ে তারপরে বললো যদি কখনো না পাও ব্রেড ক্রাম্স, তাহলে ওই যে পাও খায় না, পাওয়ের হচ্ছে যে আর একটা হয় কারাক পাও, তো ওই কারাক পাও নাকি একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নিলেই হয়ে যায় ব্রেড ক্রাম্স। ভালো লোকটা, তা বলে দিল। রাত্রিবেলায় মেডিকেলের দোকানগুলোই খোলা থাকে, দেখি গ্রিক ইয়োগার্ট পাই কিনা এখানে। গ্রিক ইয়োগার্ট খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু নেই। আর যে মহিলা আছে সে অত জানতো না, ওই জন্য বললাম তোমাদের ফ্রিজারটা কই, দেখালো ওখানে নেই, তার মানে নেই। দেখো চলে এসছি আমরা বাড়ি, বেশ ভাল লাগলো এদিক ওদিক ঘুরে। চলো বাড়ি চলে এসেছি, এবার উপরে যাওয়া যাক। গিয়ে অনেক কাজ আছে এখনো পর্যন্ত, গিয়েই অর্ককে সবজিগুলো কাটতে হবে কালকের জন্য, তাহলে কালকের কাজটা একটু এগিয়ে থাকবে আর কি। আজকে কণিকারা, আমি যখন ঘুমাতে শুয়েছি তখন দেখছি আর একটা গিফট এসছে কণিকাদের, মানে ওরা পুরোই পাগল, ঠিক আছে। আমাকে শোপিসটা গিফট করেছে, আবার আর একটা গিফটও পাঠিয়েছে, তাহলে তোমাদের দেখাচ্ছি। আর কোথায় রাখবো সেখানে সেট করেই দেখাচ্ছি। দেখো এইটা গিফট করেছে, কি সুন্দর দেখতে না। অর্ক বলছে এর মধ্যে ছোট ছোট ক্যাকটাস রাখতে, তাই না? অন্য গাছ এনে রাখবো তাহলে। শুধু এর ওপরের লাইটটা তো আমাদের খারাপ হয়ে গেছে না, ওই জন্য ভালো লাইট পড়ছে না এটা, বাট জিনিসটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর আমাদের ঘরে মনে হচ্ছে এই জায়গাটাই বেস্ট এটা রাখার, ভাল লাগছে। একটা শুধু ইয়ে লাগাতে হবে, পেরেক। হ্যাঁ এটা কিসের জন্য বলছে বলো তো, দাদাগিরি দেখবে সে। আর আমরা এখন দেখো সবজিপাতি সমস্ত জোগাড় করে নিয়েছি। অর্ক ওইসব গাজর বিনস এগুলো কাটবে, আর আমি রসুনটা ছাড়াবো, দিয়ে একটু মাছটা ম্যারিনেট করব, দিয়ে ওটাকে ফ্রিজে রেখে দেবো। ওই জন্য চলো ওই কাজগুলো করে নিই টপ টপ করে।
অর্ক এইটুকু গাজর কেটেছে এতক্ষণে, আমার রসুন কাটা হয়ে গেছে, এখানে ধনেপাতা আমার এতটা লাগবে, আর অর্ক যা ধনেপাতা এনেছে এই বাকিগুলো একটা বক্সে ভরে রেখে দিই, অনেকটা। ঠান্ডায় তো একদম মরে যাচ্ছে, তখন থেকে বলছে এসি অফ করে দে, এসি অফ করে দে। গরমের মধ্যে আমি টিকতে পারছি না, তুই এক কাজ কর, কম্বল গায়ে নে, ঠিক আছে? নাহলে এরপর থেকে তুই তোর শ্বশুরের কাছে চলে যাবি, তোর শ্বশুরও এইরকমই করে, বিরক্তিকর। এই দেখো ধনেপাতাগুলো এই এতটা একটা বক্সের মধ্যে রেখে দিই। কাকিমা গুড নাইট বলতে ফোন করেছিল, অর্ককে বললাম তুই গুড নাইট বলে দে, কারণ কালকে হচ্ছে কাকুর বার্থডে, এবার রাত্রিবেলা 12টার সময় কল করবো, বুঝতে পেরেছো তো? আর কিছুক্ষণ পরেই 12টা বেজে যাবে, বললাম যে ওরা ভাববে আমরা ঘুমিয়ে যাব বা ভুলে গেছি কিছু একটা, ঠিক আছে? তুই গুড নাইট বলে দে। দেখ ও যদি একটু অবাক হয় তাহলে আমি ভাববো যে তাহলে এতদিন ধরে আমি কিছুই ওকে চিনি। যাই হোক, কাকুকে ফোন করে হ্যাপি বার্থডে বলবো, দাঁড়াও। ইস, এবার হ্যাপি বার্থডেটা বাজালে ভালো হতো রে। হ্যাপি বার্থডে! থ্যাংক ইউ। তুমি ভেবেছিলে আমরা ফোন করব? আমি বললাম অর্ক ভাবেনি। আমি জামা পরে শুই কোনোদিন, এরপর আবার জামা পরে দেবো। দেখো এখানে ধনেপাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধনেপাতাগুলো দেখে মনে হচ্ছে এতে ধরবে না, কিন্তু অল্প অল্প করে পেস্ট করলে ধরবে। আর এর মধ্যে একটুখানি রসুন কুচিয়ে রেখেছি, আদা আর 2টো কাঁচা লঙ্কা, এগুলো সব এর মধ্যে দিয়ে একটা পেস্ট বানাবো। আর অর্কর এখানে দেখো হয়ে গেছে সবজি কাটা কালকে, বাট এত যদি ভেজ ডালে দিই তাহলে তো হয়ে গেল। মাছগুলোকে সাজিয়ে নিয়েছি মোটামুটি, এরপরে এই যে পেস্টটা আছে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আমার মনে হয় এতটাই এনাফ, এইটুকু থাক, হয়ে গেছে। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যতটা নুন আমার মনে হচ্ছে লাগবে, আর একটু লাগবে আই থিঙ্ক, হলো। এবার এর মধ্যে দেখো পাতিলেবুর রস, এখানে 4টে পাতিলেবু কেটে রেখেছি, এটা দেবো। কিন্তু এই রসটা দেওয়ার সময় এই বীজগুলোকে বার করে দিতে হবে, তোমাদের দেখানোর জন্য একটা দেখিয়ে দিলাম, বাট এক হাতে করে দিলে বীজগুলো আমি বার করতে পারছি না। এবার এই মিক্সচারটা ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে লাগিয়ে দেবো এরকম এরকম করে। এই কাজটা কিন্তু হেভি রিল্যাক্সিং কাজ একটা, এরকমভাবে মাছের গায়ে লাগাতে হেভি লাগে। আহা হা হা। এই যে ও আদাটা একটুখানি রয়ে গেছে, ফেলে দিতে হবে। এই কাজটা বেশ চামচে করে করে মজা নেই, এটা হাতে করে করেই মজা। আহা হা, এটা একটুখানি দেখো এই মাছটা হালকা অদ্ভুত টাইপের ছিল, ওই জন্য আমি আর একটা মাছ দিয়ে এটাকে ভেবেছি একসাথে এটাকে ভাজবো। বাস, সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে। এইটা ফ্রিজে রাখতেই হবে, হ্যাঁ, এটা ফ্রিজে না রাখলে সেট হবে না, এভাবে এটাকে ফ্রিজে রেখে দেওয়া হোক। এখন অর্ক আলুও কেটে নিচ্ছে কালকের জন্য। তোমরা হয়তো আমাদের দুজনকে সাংঘাতিক জাজ করবে, কিছু করার নেই। রাত্রিবেলা আমাদের এত খিদে পেয়ে গেছে এসব কাটাকাটি করে যে আমরা খাবার অর্ডার দিলাম, চলো খাই। এই দেখো বার্গার, এই বার্গারটা দারুণ বানায় এখানে, আর চিজি ফ্রাইজ। বাইটটা দিয়ে মজা এসে গেল তো। পেটুক মানুষদের জীবনে খুব সমস্যা। পেটুকদের মুডটাও ঠিক হয় খাবার দিয়ে। আমি খেয়ে কি ভালো লাগলো, উফ, খেয়ে একদম পেট মন সব শান্ত হয়ে গেল। আর এরপরে ওই আমার বরকে বললাম একটু চা করে খাওয়াবি, এক কথাতেই চলে গেছে চা করতে, একটু চা খাবো। অর্ক খাবার ঢোকাতে গেছিল ফ্রিজে, দিয়ে এই যে বলছে বাক্স এত খাবার ঢোকাতে পারছে না, সেই বাক্স খালি করছে খেয়ে। তুই তো এইগুলো সিমুইগুলো খেয়েছিস, আমি খাই? আমি সব বেশি সিমুই ফিমুই খেতে পারি না। আর চারিদিকে দেখো সবজি কেটে আমাদের ঘরে ধুলো হয়েছে, সকালে উঠেই এত ধুলো, মোটেও ভাল লাগবে না। ওই জন্য রাত্রিবেলা আমি এখন রাত কীর্তন করছি ঝাঁট দিয়ে। যত রাত্রিবেলা আমাদের উদ্ঘুটে কাজ, ঘুমিয়েছি অনেক সন্ধে অবধি, আর রাত্রিবেলা কাজ।
तौबा तुम्हारे ये इशारे তবাবালা খোল এইখানে রাখো না এই তো ঝাড়টা দিয়ে বসলাম নিজে খাচ্ছে নিজেই বলতে ভালো হয়েছে একটু বেশি কড়া হয়ে গেছে তাহলে ভালো হয়েছে এখনই মারবে ধরে বলবে করে দিয়েছি রাত্রিবেলা আবার বড় বড় কথা তাও তো তুই আমার ইয়েটা রাখিসনি কিটা ওই সসপ্যানটা সসপ্যানটা কি ছিল সসপ্যানে অলরেডি চা পাতা সব ও ওটা তো গ্রিন টি বানিয়েছিলাম এটাতে তো আমার আইডিয়াও নেই ভালো হয়েছে যাই হোক চলো কালকের দিনটা নববর্ষ তোমাদের সবার খুব ভালো কাটুক নববর্ষ আজ থেকেই বলে দিলাম কারণ কালকে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারবে আর নববর্ষে আমারও অনেক কিছু প্ল্যান আছে তাই জন্য আজ থেকে ভাবছি রাত্রিবেলা এডিট করে রেখে দিই কারণ ঘুম তো এখনো আসেনি অনেক ঘুমিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ লাভ ইউ বাই আর এই নববর্ষ যেন তোমাদের সবার জীবনে প্রচুর খুশি নিয়ে আসে